আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে ছাদের রড ফালাতে হয়। এই যে ছোট্ট একটা প্লেনের মধ্যে আপনাদেরকে দেখাই দিতেছি। এই দেখেন, এটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় এটা হচ্ছে বাম সাইডের রুম। এখন আমরা এটা ক্লিয়ার করি না, এই যে একটা ক্লিয়ার করছি, এটা আপনার দেখাইতেছি কিভাবে রডটা চালাইতে হয়। দেখেন, এটা কিন্তু সিঁড়ি দিয়ে আমরা উঠছি, তাহলে ওঠার পর বাম সাইডে আমরা প্রথমে সোজা এই সোজা এখান দিয়ে আমরা প্রথমে নিচের জালি রড চালাই দিয়ে যাবো। এই যে দাগ দিছি, এখানে 12 ইঞ্চি করে দাগ হয়েছে, তার মানে 6 ইঞ্চি পর হবে। দেখেন, এখানে সোজা ডাইরেক্ট নিচের জালি রড এখান থেকে চলে যাবে। প্রথম রড এখান থেকে চলবে, তারপরে এখান থেকে চলার পর আমরা কি করব, এই যে দেখেন, এই যে এখানে ফারের রডগুলো আমরা এখানে ফেলে দিব। কেরানের ভিতরে ফারের রডগুলো প্রথমে এটা চালাই দিয়ে এটা যখন চালাই দেবো, তারপর আমরা এটা রেখে দেবো। এই যে এখানে কেরাইন আছে, কেরাইনের দাগ তিনটা দাগ আছে। তিনটার মধ্যে এই যে গ্যাপ দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা গ্যাপের মধ্যে আমরা রড রাখবো। কইটা? এই যে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা রড এখানে রাখবো। এই যে এই রড চালানোর পরে, নিচের জালে রড চালানোর পরে এই সাইডটা রড রাখবো। এই সাইডটা এখানে সাইডটা রাখবো, তারপর এখানে সাইডটা রাখবো। এই যে এখানে সাইডটা রাখবো, তারপর এই সাইডটা রাখবো। আর কারাইনের মধ্যে যে এটা L4 ভাগ হয়েছে, L4 ভাগ করার পর যে কারাইনের ভিতরে দাগ যতটা থাকে তাহলে ততটা রড এখানে রাখতে হবে। পুকুরে ফারের রড, ঠিক আছে? পুকুরে ফারের রডগুলো এখানে রাখতে হবে। তারপর কি করতে হবে, এরপর আমাদের ওইগুলো রাখার পর তারপর এদিকে রডগুলো ফালা দিতে হবে। দেখেন না? তারপরে এদিকে ওই প্রথমে চালাচ্ছি এর উপর দিয়ে এই রডগুলো চালাতে হবে আমাদের। এদিকে রডগুলো নিচের জালি রডগুলো এদিক দিয়ে চালাতে হবে। তাহলে দেখেন, এদিক দিয়ে চালানো যখন শেষ হবে, তারপর আমরা কি করব, এই যে এদিকে কারেন্ট পুকুরে পাড়ের রডগুলা এদিকের গুলা রেখে দেবো। তারপর এই যে যতটা লাগে এখানে আর কি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে L4 ভাগ করবেন। L4 ভাগ করার পর এই যে কারেন্টের ভিতরে রড যতটা হয় আর কি, অতটা রেখে দেবেন। রাখার পর কী করবেন, তাহলে ওই দুই পাশে রেখে দেবে, ওই পাশে রেখে দিতে হবে, ওই পাশে রেখে দেবে। তারপর প্রথমে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে আমরা এগুলা রাখছি, এগুলা রাখার পর আমরা এদিকে রডগুলা চালাইছি। এদিকে রডগুলা চালানোর পর তারপর আমরা কী করছি, এই যে রডগুলা চালানোর পর তারপরে আমরা এটা এই সাইডে রডগুলা রাখবো। এই সাইডে রডগুলো রাখার সময় কী করতে হবে, একটা জিনিস, এর নিচে প্রথমে যে সাইডটা রাখছি কেরানির ভিতরে, তারপর পুরো ভাগ করে যে সাইডটা রাখছি, এর নিচ দিয়া এগুলো চালাইতে হবে। এখানে কিন্তু 5টা হয়েছে, পুরো ভাগ করে 5টা করছে, দেখেন নাই? তারপর আমাদের কী করতে হবে, এগুলা চালানোর পর তারপর আবার এদিকে রডগুলা, উপরের জালি রডগুলা রাখতে হবে। এই যে দেখেন, উপরের জালি রডগুলা কী করছে, আমরা কিন্তু নিচ দিয়ে আনছি। নিচ দিয়ে আনার পর যেখান থেকে কারেন্ট উঠছে, কারেন্ট দিয়ে আমরা উপরে উঠে দিছি। এটা দেখেন, এই যে একটা রড এটা দেখাইতেছি, এটা কিন্তু নিচ দিয়ে যাওয়ার পর উপরের জালি রড এই যে এখান দিয়ে সোজা, এই যে দেখেন এখান দিয়ে উঠে গেছে। এই যে এখান দিয়ে একদম উপরে কারেন্ট। তারপর কী করছে, আমরা ওগুলা যখন সবগুলা রেখে দেবো, তারপর এদিক দিয়ে যেগুলো আসবে তাহলে উপরে বেলা দিতে পারবেন। এই যে একটা দাগের মাঝখানে, এই যে এটা দাগ, এই যে একটা রড, এটা কমপ্লিট উপর দিয়ে চলে গেছে। এটা শেষ। তাহলে আজকের মতো এতটুকু
শিক্ষণীয় ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যা দেখাইতে পারছে যা বোঝাতে পারছে আপনাদের যতটুকু পারছে ততটুকু বোঝাই দিছি। আসসালামু আলাইকুম।